১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল এদেশের আপামর ছাত্র জনতার লড়াই, কোনো রাজনৈতিক দলের নয়। বরং আওয়ামী লীগ স্বাধীনতা না চেয়ে ক্ষমতা চেয়েছিল। সশস্ত্র বাহিনীর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধকে বিগত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃতি এবং ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন রণাঙ্গনে সম্মুখ যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ইশতিয়াক আজিজ উলফাত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখনই প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষ জানিয়ে দেয় তারা আর পশ্চিম পাকিস্তানের সঙ্গে নেই। এই বিদ্রোহের মাধ্যমেই সূচনা হয় জনযুদ্ধের। ২৫শে মার্চ রাতেই অপারেশন সার্চলাইটের প্রতিবাদে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করে। ৫টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে। আমি যশোর ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী অফিসার। আমার সাথে ২০০ বাঙালি সৈনিক ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। তাদেরকে নিয়ে বিদ্রোহ করি এবং যশোর কুষ্টিয়া এলাকায় আমি ৬০০ ছাত্রকে আমার ব্যাটালিয়ানে রিক্রুট করার পর তাদেরকে ১.৫ মাসের ট্রেনিং দিয়ে আবার তাদেরকে মুক্তিযুদ্ধে নিয়োজিত করি। পাকিস্তানি শাসকদের দমন পীড়ন, লুটপাট, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির লড়াই ছিল মুক্তিযুদ্ধ। রাজনীতিবিদরা ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সমাধান করতে চাইলেও এদেশের আপামর ছাত্র জনতা মুখিয়েছিল স্বাধীনতার জন্য। দেশে যে একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, সেখানে যে হাজার হাজার ছাত্র যুবক সৈনিক জীবন দিয়েছে, সামনাসামনি জড়াই করে বীর বিক্রমে যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, এই কাহিনী ইতিহাস বইতে খুঁজে পাওয়া যাবে না। সেখানে খাল রাজনীতিবিদরা বক্তৃতা দিয়েছে আর দেশ স্বাধীন হয়েছে, এটাই তারা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছে। ওই সেভেন ফ্লিটের ভয় দেখিয়ে, হ্যাঁ, অন্য ইয়ে করে যে ওরা চলে আসছে, ইয়ে করতে, আমরা যদি এখন যুদ্ধে শেষ না করি, স্বাধীন না হয়, তাহলে এটা আর হবে না, এই সমস্ত ভয় টয় দেখিয়ে উইথ পারপাস ইন মাইন্ড, যেটা এই গত ১৫ বছর ভারত যা করে গেল আমাদের দেশে, হ্যাঁ, সেটা তারা তখন থেকেই করতে চাচ্ছিল। সেদিনের ঘটনা স্মরণ করে এখনও আঁতকে ওঠেন মুক্তিযোদ্ধারা। আমরা অপ্রচলিত পথ ধরে এগোতে থাকি। হাওর, কর্দমাক্ত বিল, জঙ্গল ইত্যাদির মধ্যে যখন যুদ্ধ চলছিল দরবস্ত এবং খাদিমনগরে, এর মাঝামাঝি এই গ্যাপ দিয়ে আমরা চা বাগানের মধ্যে প্রবেশ করি। আমরা ১৫০০ সৈনিক, আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান আমাদের সাথে ছিলেন। এইভাবে ৪-৫ দিন চা বাগানের মধ্যে দিয়ে চলার পর হঠাৎ সামনে আমরা দেখতে পেলাম যে একটা সাদা বিল্ডিং। পরবর্তীকালে জেনেছি এটা হলো এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। তো সেখানে পাক বাহিনী ঘাঁটি ছিল। আমরা সকালবেলা হঠাৎ করে সকালে যখন উঠলাম তখন বুঝতে পারলাম যে সিলেট শহরে প্রবেশ করেছি। তখন পাক বাহিনীর সূর্য ওঠার পরে পাক বাহিনীর সৈনিকেরা রোদ পোহাতে টিলার উপরে উঠে আমাদের দেখে চিৎকার করে। তাদের সাথে আমাদের দূরত্ব ছিল ৩০০ থেকে ৪০০ গজ। তারাও টিলার উপরে, আমরাও টিলার উপরে, তারা অপেক্ষাকৃত উঁচু টিলার উপরে ছিল। তারা চিৎকার করে আমাদের পরিচয় জানতে চায়। তা আমরা কথাবার্তা না বলে আমরা ট্রেঞ্চ খননে নিজেদেরকে নিয়োজিত রাখি। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলো যে এটা মুক্তিবাহিনী শহরে প্রবেশ করেছে। তারপর তারা এই ১৪ই ডিসেম্বর তারিখে ৩টি আক্রমণ আমার কোম্পানির উপরেই চালায়। আমার ১৮ জন শহীদ হয়। আমাদের ২টি মেশিন গান যারা চালায় তারাও সবাই শহীদ হয় এবং আমার একজন প্ল্যাটুন কমান্ডার সুবেদার ফয়েজ শহীদ হন সেখানে। এই সময় সেদিন ভেবেছিলাম যে এই ভয়াবহ যুদ্ধে সেদিনই আমার জীবনের শেষ দিন। তো যখন আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাদের সাথে লড়াই করছি, এই সময় আমাদের সাথে যে বেতার সেটওয়ালা ভারতীয় মেজর, তিনি আমাকে বললেন যে গত ৫ দিন তিনি চা বাগানের মধ্যে থাকায় আমরা বেতার সেটে মিত্রবাহিনীর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তিনি বললেন যে যেহেতু জঙ্গল ছেড়ে শহরের মধ্যে এসেছে, তিনি বললেন যে এখন তিনি যোগাযোগ করতে পারেন, কামানে গোলা ফেলতে হবে কিনা শত্রুর উপরে। আমি বললাম যে না, আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত, এখন আর কামানে গোলা ফেলে লাভ নেই, একটা বিমান আক্রমণ আনা যায় কিনা। কচুরিপানার মধ্যে চুপ করে বসে আছে, হ্যাঁ, পানির মধ্যে ডুবে, যখন ওখান দিয়ে যাচ্ছে সোলজাররা, হঠাৎ তারা উঠে, হ্যাঁ, কি সাহস নিয়ে, সেই এসব তো আমরা বলতে পারি নাই এত বছর, আমরা দেখাতে পারিনি। আমাদের নিয়ে খুব বেশি যে একটা গল্প লেখা হয়েছে বা আত্মপ্রকাশ করতে পেরেছে, এখন তো বুড়ো হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে ১ লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তার মধ্যে ৫০,০০০ অলরেডি নাই।
এই যত মুক্তিযোদ্ধারা এখন ভাতা নেয় আর ইয়ে নেয় সব আওয়ামী লীগের বানানো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, 1 লক্ষ মুক্তিযোদ্ধা তারা বানিয়ে গেছে ভুয়া। ডিসেম্বরে পাকিস্তান দখলদার বাহিনী যখন ক্রমশ মনোবল হারিয়ে দুর্বল হয়ে পড়ছিল, তখন মুক্তি বাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় মিত্রবাহিনী। জাহিদ রহমান, RTV।